নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলুন আজ আবার এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমরা তো অনেক রকমভাবেই লাউ খেয়েছি। আজ আমি বানাবো লাউয়ের কোপ্তা। তো তার জন্য প্রথমেই লাউয়ের চকাটা ছাড়িয়ে লাউটা গ্রেড করে নিয়েছি। তারপরে লাউ থেকে লাউয়ের রসটা নিগড়ে বার করে একটা আলাদা পাত্রে লাউটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এখন ভালোভাবে মেখে নেব। অনেকে আবার চালের গুঁড়োও অ্যাড করে, তো এখানে আমার যেহেতু বেসনে মোটামুটি হয়ে গেছে যার জন্য চালের গুঁড়ো অ্যাড করলাম না। আর চালের গুঁড়ো অ্যাড করলে যেমন মুচমুচে হয় খেতে, কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল টানে, যার জন্য আমি চালের গুঁড়ো আর দিলাম না। তো এখানে ভালোভাবে মেখে আমি এখন বড়ার আকারে সমস্ত আর কি লাউটা গোল গোল করে কোপ্তার আকারে সমস্ত বানিয়ে নেব। তারপরে এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে এখন ডুবো তেলে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব। আর কম আঁচ করে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপর থেকে কোপ্তাগুলো কিন্তু পুড়ে যায়। যার জন্য কম আঁচে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব এক এক করে। তা চলুন, এদিকে যাকে কোপ্তাগুলো হালকা আঁচে ভাজা হচ্ছে, ওইদিকে আমি একবার পাল্টে মশলাটা তৈরি করে নিই। আর লাউয়ের কোপ্তা গ্রেভি বানানোর জন্য যে মশলাটা তৈরি করব, চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি দিয়ে বানাচ্ছি। তো এদিকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, সাথে নিয়েছি একটু আদা, একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে নিয়েছি হচ্ছে কয়েক কোয়া রসুন। এখন আমি ভালোভাবে এটা পেস্ট করে নেব। এখানে একবার কোপ্তাগুলো ভেজে রেখে নিয়েছি, আরেকবার আমি যে কটা আছে সেগুলো আরেকবার ভেজে নেব। খুবই হালকা আঁচে ভাজতে হচ্ছে, নাহলে ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে আর ওপরটা পুড়ে যাবে, যাতে খেতেও টেস্টি হয় না। তার জন্য খুবই হালকা আঁচে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে সমস্ত কোপ্তাগুলো ভাজা কমপ্লিট। এখন আমি এখান থেকে কিছুটা তেল তুলে রেখে নেবো, কারণ অনেকটা তেল আছে। এটা যদি দিয়ে দিই একটু বেশি হয়ে যাবে, যার জন্য একটু তেল তুলে রেখে এই তেলের মধ্যেই আমি আর কি মশলাটা কষিয়ে নেব। প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নে, গরম তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে এখন আমি যে পেঁয়াজ আদা রসুন যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে নেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর নানা রকমের যে কিচেনের মশলা আছে, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেবো না, কারণ অলরেডি কোপ্তা বানানোর সময় অনেকটা লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর তাছাড়া এই পেঁয়াজ আদা রসুনের পেস্টের সাথেও একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল হয়ে যাবে, যার জন্য আমি আর লঙ্কার গুঁড়ো দেবো না। এখানে জিরে ধনের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, সমস্ত কিছু দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এই পেস্টটা ভালোভাবে আর কি ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এখানে টমেটো পিউরি। আমি টমেটোটা প্রথমে দুটো বড় সাইজের টমেটো নিয়ে টমেটোটা পেস্ট করে রেখেছি, ওটা এখন অ্যাড করে দেবো। আর অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আর এই যে মশলাটা দিচ্ছি, এটা আমার বাড়িতে নিজের হাতে বানানো ভাজা মশলা, এটাও দিয়ে দিলাম। এখন টমেটোটাও দিয়ে দেবো, তারপরে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো এখানে দেখুন আমার মশলা কষা কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটার পর সমস্ত কোপ্তাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা দিয়ে ধনেপাতা দিয়ে ওপর থেকে নামিয়ে দেবো। তো আজকে আমার এই লাউয়ের কোপ্তার রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, আবার নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কি দেখতে চান আপনারা। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও নিয়ে আসতে। তো চলুন আজ তাহলে আসি, দেখা হবে আবারও নেক্সট কোনো একটা রেসিপির সাথে। টাটা, সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। বাই। লাস্টের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।